এই যে যাচ্ছে আমাদের গাড়ি সামনের দিকে, দেখুন রাস্তাটা কি এরকম পাতা ওই রাস্তা দারুণ লাগছে এই জিপ সাফারি করতে। আমরা এখন গভীর জঙ্গলে, মানে দুই পাশে শুধু জঙ্গল আর মাঝখান দিয়ে এরকম সরু রাস্তা। সামনে একটা ময়ূর দেখবো আমরা, এখন দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি। আমরা অনেকগুলো, আগে দুটো ময়ূর দেখেছি আর এটা হচ্ছে 3 নাম্বার। একদম কাছে দেখো, নীল রঙের না সবুজ রঙের? কথা বলছিস সুন্দর, সাহসী আছে, যায়নি, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এই যে আমরা, এই যে এটা হচ্ছে কোর এরিয়া, এর মধ্যে একটা হরিণ দেখলাম, হরিণ দেখছি সব। মেইন রোডের ওপর একটা দাঁতাল হাতি এসেছে, হ্যাঁ গাড়ি অ্যাটাক করেছে, ওই হাতিটা এখনো কিন্তু আছে ওই মেইন রোডে। তাই আমাদের গাড়ি, আমাদের জিপসি যাচ্ছে আমাদের ওই হাতিটা দেখাতে। এখন চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি, পেছনে চা বাগান, সব জিপসিতে দারুণ এনজয় হচ্ছে। এই রিসর্ট থেকে বেরাচ্ছি, এখন আমরা গরুমারা ফরেস্টে জিপ সাফারি করব। চলুন, আমাদের এই রিসর্ট থেকে 1 কিলোমিটার দূরত্ব হবে, টোটো করেও যাওয়া যায়, আবার চাইলে হেঁটেও যাওয়া যায়। চলুন, এই রিসর্ট থেকে বেরালাম, এই যে আমাদের রিসর্টের থেকে বেরিয়েই এই যে টোটো, উঠে গেলাম টোটোতে। গরুমারা ফরেস্টের টিকিট কাউন্টারে যাব, তারপর দেখা যাক যা যা হবে আপনাদের সাথে শেয়ার করব। এই নেমে গেলাম, এবার যাব, এই টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি, চলুন। আমরা এসেছি, এখানে অনেক লোকজন অলরেডি চলে এসছে, আমরা আছি, এই আমাদের লাইন। এখনো টিকিট কাউন্টার খোলেনি, টিকিট দিচ্ছে না এখনো, 3টে থেকে টিকিট দেবে। আমরা একটু চলে এসেছি আগে, দেখা যাক, অনেক লাইন। এটি হলো গরুমারা ফরেস্টে জিপ সাফারির টিকিট বুকিং কাউন্টার। আর এখানে আমাদের মতো অনেক মানুষ টিকিটের অপেক্ষায় বসে আছে। এই যে কাউন্টারে দাঁড়িয়ে গেছি, টিকিট কাউন্টার খুলে গেছে। এই যে ওনারা আমাদের সাথে যাবে, আমরা 3 জন, ওনারা 3 জন, আর মা আছে আর বাবা সামনে। এই যে, আর সামনের লাইন দেখুন, এই যে খুলে গেছে। এই আমরা গরুমারা জঙ্গলে জিপ সাফারি টিকিট কেটে নিয়েছি, 2705 টাকা টোটাল 6 জনের। আমরা 3 জন আছি, আরো 3 জন এখান থেকে পেয়ে আমরা গ্রুপ করে নিয়েছি। আর এই হলো গরুমারা জঙ্গলে জিপ সাফারির টিকিট। এই যে জিপ সাফারির জিপসিগুলো সব চলে এসেছে, আর এই হলো আমাদের জিপসি। এই জিপসিতে করেই আজকে আমরা গরুমারা জঙ্গলে জিপ সাফারি করব। চলুন আমাদের সাথে। জিপ চলে এসেছে আমাদের। ছেড়ে দিল আমাদের জিপসি, শুরু হয়ে গেছে, জঙ্গলে এন্ট্রি করে গেছি। চলুন, দারুণ মজা হবে। এই যে খুব ভালো লাগছে, কিন্তু এদিক আর ওদিক হচ্ছে জিপটা। এই যে মা দাঁড়িয়েছে, একটু দাঁড়ালে পরে ভালো দেখা যায়। আমরা কিন্তু এখন পুরো জঙ্গলে ঢুকে যাচ্ছি, আস্তে আস্তে গভীরে ঢুকে যাচ্ছি জঙ্গলের। দেখা যাক আমরা কতটা দেখতে পারি। আমাদের চোখ রয়েছে জঙ্গলের দিকে, যদি দেখতে পারি তো আপনাদের দেখাবার অবশ্যই চেষ্টা করব। গভীর জঙ্গল দারুণ লাগছে, আপনারা আসলে কিন্তু জিপ সাফারি অবশ্যই করবে। আর জিপ সাফারি করার সময় কোনো খুব কালারফুল জামা কাপড় পরবেন না। সামনে ময়ূর আছে, দেখাচ্ছি আপনাদের। বাহ বাহ, হাঁটো হাঁটো হাঁটো। এই মাত্র একটা ময়ূর দেখলাম,
দারুণ লাগলো, ঢুকেই ময়ূর, সুন্দর ছিল ময়ূরটা, রাস্তার মাঝেই ছিল, আমাদের গাড়ির শব্দে সরে গেল, পেখম মেলছিল, দারুণ। আমাদের নজর কিন্তু জঙ্গলের দিকে, আমরা দেখবো যা আপনাদেরও দেখাবো। এই যে আমরা সবাই, আপনারা সবাই, এই যে আমরা এক টিম, ওঠো, উঠলে আমার ছেলেটা দেখতে পাবে। ঠিক আছে, এই যে এই যে এই যে সবাই আছি আমরা, দেখিয়ে দেবে। হ্যাঁ, খুব ভালো লাগছে জিপ সাফারি, আনন্দই আলাদা। রাস্তাটা একটুখানি আছে, এই যে জঙ্গলের মধ্যে একটা আওয়াজ হচ্ছে, শব্দ হয়, বিভিন্ন ঝিঝি পোকা, নানা রকম একটা, এই আওয়াজটা খুব ভালো লাগে জঙ্গলে, দারুণ লাগে, খুব সুন্দর, খুব সুন্দর। খুব ভালো লাগছে। এই যে নজর হচ্ছে জঙ্গলের দিকে, শুধু খুব ভালো। আর শব্দ, জঙ্গলের শব্দ আপনাকে শোনাবার চেষ্টা করছি আপনাদের। আমরা জঙ্গলের নজর রেখেছি, কিন্তু এখনো পর্যন্ত ময়ূরী দেখতে পেলাম, এখনো কিছু দেখতে পাইনি। এটা অবশ্য লাখের উপরই ডিপেন্ড করে। দেখুন, সবার নজর জঙ্গলের দিকে, দেখা যাক। সবে তো শুরু হলো, এখনো অনেক পথ, কিছু না কিছু দেখার আশা। Pakai malo. জঙ্গলের আওয়াজটা আপনাদের শোনাচ্ছি, শুনুন। শুনলেন আওয়াজটা? জঙ্গলের আওয়াজটা শোনাবার চেষ্টা করলাম আপনাদের। জঙ্গলের ভিলেজ ফোর্ট। এইবার চা বাগানে আমাদের পাশে পড়ছে, দারুণ। দেখুন আমাদের চা বাগানটা ওই দিকে, পাশেই চা বাগান, পাশেই টি গার্ডেন, আর আমরা যাচ্ছি ওই দিকটা। যা ঝাঁকানি হচ্ছে, ঝাঁকানিতেই খুব অবস্থা খারাপ সবার। এটি কিন্তু একটি গ্রাম, গরুমারা ফরেস্টের মধ্যে অবস্থিত। গরুমারা ফরেস্টে জিপ সাফারি করলে আপনারা এই গ্রামটি দেখতে পাবেন। একটা গ্রাম, এই জঙ্গল ভিলেজটা পার করলাম আমরা, করে আবার আমরা এগিয়ে যাব। এই যে পেছনে চা বাগান, খুব সুন্দর চা বাগান, পাশ দিয়ে জিপ সাফারি হচ্ছে আমাদের চা বাগানের পাশ দিয়ে। দারুণ চা বাগান, এই যে সব পাশে ডান পাশে, তাই তো? ভালো লাগছে তো সবার?
আচ্ছা, এবার আমরা কিন্তু পুরো কোর এরিয়াতে ঢুকছি, পুরো গভীর জঙ্গলে ঢুকে যাচ্ছি। দেখুন এবার জায়গাটা কেমন, পুরো রোমাঞ্চকর কোর এরিয়া। এখন পুরো একদম মানে আমরা জঙ্গলের গভীরে, কোর এরিয়াতে, কোর জঙ্গল, চারিদিকে গাছ, আর এই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন তো পাখির, চারিদিকে গাছপালা, মাঝখান দিয়ে একটা সরু রাস্তা, সেখান দিয়ে আমরা যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কেমন। এখনো কিছুই দেখা গেল না। আমরা জঙ্গলের দিকে নজর রাখছি, তবে দুটো ময়ূর দেখতে পেয়েছি এখনো পর্যন্ত, আর তো কিছু দেখতে পেলাম না। দেখা যাক। চারিদিকে গভীর জঙ্গলে আমরা এগিয়ে চলেছি। যে রাস্তাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন, সেটা আপনি দেখাচ্ছি, ঠিক আছে? যে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, দেখুন কিরকম রাস্তা। এই যে যাচ্ছে আমাদের গাড়ি সামনের দিকে, দেখুন রাস্তাটা কি এরকম পাতা ওই রাস্তায়। দারুণ লাগছে এই জিপ সাফারি করতে। আমরা এখন গভীর জঙ্গলে, মানে দুই পাশে শুধু জঙ্গল আর মাঝখান দিয়ে এরকম সরু রাস্তা। এই যে এই ডান দিকটা, এই দিকটা হচ্ছে কোর এরিয়া, জঙ্গল। এইখানে তো ঢোকে না, পাশ দিয়ে যাচ্ছে, আমরা কোর এরিয়া পাশ দিয়ে যাচ্ছি। দারুণ লাগছে জঙ্গল সাফারি। এই যে আমরা, এই যে এটা হচ্ছে কোর এরিয়া, এর মধ্যে একটা হরিণ দেখলাম, হরিণ দেখছি সব। না না, ওই যে গাছের ফাঁকে তো। খুব সুন্দর জঙ্গল সাফারি। আমরা একদম বিকেলে জঙ্গল সাফারিটা শুরু করেছি, যেটা 3টে থেকে শুরু হয়, কিন্তু আমরা টিকিট পেলাম একটু দেরিতে, তো 4টে থেকে আমাদের সাফারিটা শুরু হয়েছে। সকালবেলা আর বিকেল এই দুটো টাইম জীবজন্তু দেখার মানে পসিবিলিটি বেশি থাকে, তাই আমরা বিকেলেই দেখলাম। আর এখানে একটা আদিবাসী নৃত্য হয় বিকেলে, সেই জন্য এই সময়টা আমরা বেছেছি। আপনারাও যদি ঠিকঠাক সময় পান তাহলে এই সময়টা চুজ করতে পারেন। এখানে আদিবাসী নৃত্য থাকবে, একটা ট্রাইবাল ড্যান্স থাকবে, এটাও আমিও তো দেখবই জঙ্গল সাফারি শেষে, আপনাদেরও দেখাবো। এটা কিন্তু ওই টিকিটের মধ্যে ইনক্লুড। সামনে একটা ময়ূর দেখবো আমরা, এখন দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি। আমরা অনেকগুলো, আগে দুটো ময়ূর দেখেছি, আর এটা হচ্ছে 3 নাম্বার। চলুন ময়ূর দেখি। হ্যাঁ, চলে যাচ্ছে।
এখনো পর্যন্ত 4খানা ময়ূর আমাদের দেখা হয়ে গেছে, আর 2খানা হরিণ দেখতে পেয়েছি আমরা। তাও আশা আমাদের, দেখা যাক আর কি কি দেখতে পাই। চলুন। চারটের সময় আমরা রওনা হয়েছি, আর এখন 5টা বাজে, প্রায় 1 ঘন্টা হলো। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো জিপ সাফারি হয়। এখনো আমাদের হাতে সময় আছে, দেখা যাক। জঙ্গল থেকে বেরিয়ে গেলাম, এবার কিছুটা মেইন রোডের উপর দিয়ে যাবে গাড়ি, তারপরে আবার বাঁ দিক দিয়ে জঙ্গল। এখন আমরা মেইন রোডের উপর দিয়ে, এই যে পাশে জঙ্গল, এই জঙ্গলই ছিল এতক্ষণ। এবার আমরা মেইন রোডের উপর আছি, মেইন রোড দিয়ে গাড়ি চলছে, সামনে আবার জঙ্গলে ঢুকবো। 2টো পার্টি হচ্ছে জঙ্গল সাফারি, দারুণ মজা হচ্ছে, কিন্তু খুব বেশি কিছু দেখতে পেলাম না, তবুও খুব ভালো লাগছে। আমরা সোয়েটার আনিনি বলে ঠান্ডা লাগছে, দারুণ। হাওয়া দেখুন কেমন লাগছে, প্রচুর হাওয়া। আমরা আবার জঙ্গলে প্রবেশ করলাম, কিছুটা মেইন রোডের উপর দিয়ে চল। আবার ওয়েট করব কিছু দেখতে পাই কিনা। এদিকে আমরা তো বিকেল বেলার বেরিয়েছি, বিকেল বেলার যে টাইমটা সেটাই নিয়েছি, যেটা 3টে থেকে, আমাদের 4টের সময় শুরু হলো, তাই অন্ধকারও নামছে, দেখা যাক। আপনি ঢুকবেন তো ওখানে, ওই যে ওনারা ঢুকছে নাকি? হাত এখন আমরা বলছি যে আপনারা এই কাজে ঘুরে। আচ্ছা, আমরা জঙ্গলটা রিটার্ন করে চলে আসলাম, আমরা ওই জায়গায় যেতাম, ওই যে ওই পাশে, কিন্তু আমরা এখান থেকে মানে খবর দিলে একটা জিপ আসছিল যে মেইন রোডের ওপর একটা দাঁতাল হাতি এসেছে, হ্যাঁ গাড়ি অ্যাটাক করেছে, ওই হাতিটা এখনো কিন্তু আছে ওই মেইন রোডে। তাই আমাদের গাড়ি, আমাদের জিপসি যাচ্ছে আমাদের ওই হাতিটা দেখাতে। চলুন ওইটা দেখে আমরা যাব আদিবাসী নৃত্য দেখতে। হ্যাঁ, উল্টো দিকে ফেরত নিয়ে যাচ্ছে, চলুন দেখি হাতিটা আর দেখতে পাই কিনা, আপনাদেরও দেখাবো। হ্যাঁ, খবর পেলাম। চলুন, মেইন রাস্তার মাঝে আছে।
কালকে আমরা এই রাস্তায় এসেছিলাম 7 ভিউ পয়েন্ট যখন করছিলাম। চলো, দারুণ মজা হচ্ছে। মেইন রোডে আপনারা যে জ্যাম দেখতে পাচ্ছেন গাড়ির, এটি ওই হাতি ঢোকার জন্য। হাতিটা অনেকক্ষণই মেইন রোডে দাঁড়িয়েছিল, ফলে গাড়িগুলো আটকে পড়েছিল। আর এই হলো মহাকাল মন্দির। এই মহাকাল মন্দির থেকে হাতিটা বের হয়ে এসেছিল, অনেকটা সময় ছিল। আর এই মহাকাল মন্দির থেকে প্রায়ই হাতি বের হয়ে আসে, এখান থেকেই হাতি বের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রাস্তায় অনেক জ্যাম, এখানে আমরা আস্তে আস্তে হাতি চলে গেছে, হাতি দেখা হলো না। জঙ্গলে আমাদের ওই দিক থেকে হাতি দেখা হলো না, মন খারাপ আমাদের সবার। আর একটু সময় আগে আসলে হতো, তাও দেখি চলে যাচ্ছি। হাতি আমাদের দেখা হলো না, ভাগ্যে নেই, কিছু করার নেই, আবার কখনো হবে। আমরা আস্তে আস্তে হাতিটা চলে গেছে। মহাকাল ধান যেখানে আমরা গতকাল এসেছিলাম, ওখান থেকে হাতিটা বেরিয়েছে, আস্তে আস্তে চলে গেল। আর কি করবো, চলুন এবার আদিবাসী নৃত্য দেখতে হবে। ভালো লাগছে না? এই যে এখন চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি, পেছনে চা বাগান। মেইন রোড থেকে আবার এই জঙ্গলে ঢুকে গেলাম, চা বাগানের পাশ দিয়ে আমাদের জিপসি যাচ্ছে। এটা দারুণ লাগছে, খুব মজা হচ্ছে। এই সব জিপসিতে আমরা সব জিপসিতে দারুণ এনজয় হচ্ছে। আর এই যে পেছনে চা বাগান। আমরা যাচ্ছি, একদিকে হচ্ছে জঙ্গল, দেখুন একদিকে জঙ্গল আর একদিকে এই চা বাগান, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। সাড়ে 5টা বাজে, আমাদের 5:30টার সময় আদিবাসী নৃত্য শুরু হবে। আর 5:30 বাজে, আমাদের গাড়ি খুব স্পিডে যাচ্ছে। আমরা এইমাত্র আরো একটা ময়ূর দেখতে পেলাম চা বাগানের কাছে, চা বাগানে আর কি। হয়ে গেল, এবার আমরা আদিবাসী নৃত্য দেখবো। জিপসি থেকে নেমে গেলাম, এবার আদিবাসী নৃত্য দেখবো, শুরু হয়ে যাবে এখনই। চলুন। बटे चाय डालाई जाते हैं। এইখান থেকে এইরকম চা দিল, লাল চা, হ্যাঁ, আর দিল এই যে বিস্কিট, দেখলেন এই যে চাটা বেশ ভালোই। এরকম গান হচ্ছে, এরকম আদিবাসী নৃত্য, আর চা খুব ভালো লাগে, ভালো আদা দিয়ে। এই দিদিদের নাচ খুব ভালো, সবার সাথে কথা হলো, আমি নাচলামও,
আচ্ছা, আবার কখনো আসলে দেখা হবে, নাচ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ওকে, হয়ে গেল আদিবাসী নৃত্য দেখা। এবার আবার জিপসিতে উঠে যাব, আবার ফিরে যেতে হবে আমাদের। চলুন। এই যে জিপসিতে উঠে গেছি, এবার হোটেলে চলে যাব। আমাদের রিসোর্টের সামনেই দাঁড়াবে। এখন অন্ধকার হয়ে গেছে, আর কিছু আপনাদের দেখানোর নেই। আবার রিসোর্টে গিয়ে কথা হচ্ছে। এই যে এই দাদা খুব ভালো ঘোরালো, থ্যাংক ইউ। ঠিক আছে, আবার আসবেন, আবার দেখা হবে, ভালো থাকবেন। টাটা। চলে আসলাম রিসোর্টে, চলুন। খুব ভালো লাগলো, খুব ভালো হলো আমাদের জিপ সাফারি। আজকে জিপ সাফারি করে এই রিসোর্টে আসলাম। এখন রেস্ট নেব, ডিনার করব, ব্যাস ঘুমিয়ে পড়বো। তো কেমন লাগলো আমাদের জিপ সাফারি অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর জিপ সাফারির সমস্ত নিয়ম কানুন আপনাদের বলে দিয়েছি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, টাটা।